হ্যালো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলির এরম মুখরোচক রেসিপি বানিয়েছো কখনো? না বানিয়ে থাকলে একটা দারুণ রেসিপি কিন্তু তোমরা মিস করে যাচ্ছ। চলো ঝটপট দেখে নিই কত তাড়াতাড়ি আর কত কম উপকরণ দিয়ে এত টেস্টি একটা ডিশ বানিয়ে নেওয়া যায়। প্রথমেই নিয়ে নিয়েছি কিছু মাঝারি সাইজের চিংড়ি মাছ। এখানে প্রায় 350 গ্রামের মতো মাছ ব্যবহার করেছি। মাছগুলো ভালো করে ধুয়ে আর পিঠগুলো পরিষ্কার করে নিতে হবে। এরপর আন্দাজ করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলো ম্যারিনেট করে রেখে দেব 15 থেকে 20 মিনিট। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে, চলো দেখে নিই আর কি কি উপকরণ লাগছে। এখানে প্রায় 250 গ্রাম পেঁয়াজ কলিকে এইভাবে কেটে নিয়েছি। তার সাথে দুটো বড় সাইজের আলুকে ফ্রেঞ্চ ফ্রাইজের মতো করে একটু বড় করে কেটে রেখেছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা একদম ফাইন করে কুচিয়ে রাখা রয়েছে। আর লাগবে দুটো শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা আর 8-9 কোয়া রসুন। কাঁচা লঙ্কার পরিমাণটা সম্পূর্ণ তোমরা কেমন ঝাল খাবে সেই মতো আন্দাজ করে নিও। এরপর কড়াই ভালো করে গরম হলে অল্প সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে স্টোভের আঁচ কমিয়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। স্টোভের ফ্লেমটা মিডিয়ামে রেখেই মাছগুলো ভালো করে সাঁতলে নিতে হবে। খেয়াল রেখো মাছগুলো যেন বেশি ভাজা না হয়ে যায়, কারণ বেশি ভেজে ফেললে মাছের থেকে একদমই ময়েশ্চার বেরিয়ে যাবে আর খেতেও রাবারের মতো লাগবে। 5 থেকে 7 মিনিট সাঁতলে নিয়ে এরকম হালকা হোয়াইটিশ ইয়েলো কালার আসলে একটা পাত্রে চিংড়ি মাছগুলো তুলে নেব। এরপর ওই একই কড়াইয়ে একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব একে একে ছোট করে কেটে রাখা শুকনো লঙ্কা আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কার হালকা স্মেল বেরোনো অবধি অপেক্ষা করব। তারপর প্রথমেই দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। তেলে আলুগুলো ভালো করে নেড়ে তারপর অ্যাড করব পেঁয়াজ কলিগুলো। আলু আর পেঁয়াজ কলিকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব আন্দাজ করে হলুদ আর স্বাদ মতো লবণ আর চিনি। ভালো করে মিশিয়ে নিয়ে এরপর ঢাকা দিয়ে দেব যাতে পেঁয়াজ কলি আর আলু ভালোভাবে মজে আসে। খেয়াল রেখো ঢাকা দেওয়ার সময় স্টোভের আঁচ মিডিয়ামে যেন থাকে, তা না হলে কড়াইতে আলু আর পেঁয়াজ কলির নিচের লেয়ার বেশি ভাজা হয়ে যাবে। 5 মিনিট ঢাকা রেখে তুলে নেব আর দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর হামাল দিস্তায় থেতো করে নেওয়া রসুনগুলো। প্রতিটা উপকরণ একে একে অ্যাড করার পর কিন্তু আমরা ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু এটা চচ্চড়ির মতো গা মাখা প্রিপারেশন, তাই খেয়াল রেখো স্টোভের ফ্লেমটা যেন মিডিয়াম থাকে। প্রয়োজন পড়লে ভালো করে কষিয়ে 5 মিনিট আবার ঢাকা দিয়ে রাখতে পারো। এতে আলু আর পেঁয়াজ কলি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর পুড়ে যাওয়ার একেবারেই চান্স থাকবে না। এখানে অ্যাড করে দিচ্ছি সাঁতলে রাখা চিংড়ি মাছগুলো। এরপর অ্যাড করব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রংটা ভালো আসে। তোমাদের যদি মনে হয় আর একটু লবণ লাগবে, তাহলে এই সময় অল্প একটু লবণ দিয়ে দিতে পারো, অথবা আর একটু যদি ঝাল হলে ভালো হয় তাহলে একটু চিলি ফ্লেক্স বা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে পারো, এতে স্বাদটা আরও এনহ্যান্স হবে।
এরপর আমি সামান্য জল ছিটিয়ে দিলাম, এতে কনসিস্টেন্সিতে বেশ একটা গা মাখা ভাব আসবে। সব শেষে অল্প কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই রেডি আজকের আমাদের চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলির এই দারুণ রেসিপিটা। কি দেখলে তো, কত সহজ আর সামান্য উপকরণ দিয়েই এত টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। বিশ্বাস করো, গরম গরম ভাতের সাথে খেলে আর কিছু পদ না হলেও চলে যাবে। তাহলে পেঁয়াজকলির সিজন থাকতে থাকতেই তোমরা এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিও। আর রান্নাটা করে বলতে কিন্তু ভুলো না যে কেমন লাগলো। ভালো খেলে আমার এই চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে আসি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।